হালামাইসার জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মাশাআল্লাহ কয়েক হাজার লোক হয় আমি এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার করিয়া তে যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায় আমরা তারে কি কয়াম যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া আমরা কয়াম যে অসভ্য তুই আর জায়গা পাইছ তারে তুই এখন লাথি দে দুইটা তারে এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা এইটা যেমন বুঝছেন আপনারা মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই কুতুব ভাই আমরা এখানে এবার সভাপতি সব মনে করেন উলঙ্গ মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ মনে করেন সব আমরা উলঙ্গ এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিন্দা যদি আইয়ে আমরা তারে কি থাকা সামনা নমুনা সামনা তেনা তুই ফাঁসাইয়া কইতে দুইটাই কইলাম আস একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা সব ল্যাংডা হইয়া গেছে গা সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায় ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায় হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে। আমি যে গেলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না ঘেরে কই নর্মাল ডেলিভারি হইব কেমন হুজুর আগে তো ডেলিভারি করতে বেরিয়েতে 50 টাকা পাইলে খুশি আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত এরপরে ওটি চার্জ কত এরপরে আছে অ্যাম্বুলেন্স এরপরে আছে ড্রাইভারের বেতন আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ তো নর্মাল ডেলিভারি করলে পাইব 5,000 আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে তে তো এই যখন দেখতেছি রিক্সা লই আইতে আছে তখন তো তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে বাণিজ্য চলবে ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না ঠিক কিনা কও। সব বাটফারের মেলার ভিতরে ভালামাইশার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায় কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে ফলাফাইডে আটটা গেছে পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই তা আবার বুঝে বাটফারের ভিতরে বালা মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে ঠিক কিনা।